হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসটিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসটি হচ্ছে হায়ার ম্যাথের, অর্থাৎ এটি হচ্ছে হায়ার ম্যাথের প্রথম পত্রের ফার্স্ট অধ্যায় ম্যাট্রিক্স। আমরা আজকে ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব, ম্যাট্রিক্স এবং ম্যাট্রিক্সের প্রকারভেদ নিয়ে আলোচনা করব, যেটিকে বলা হয় ডিফারেন্স অফ টাইপস ম্যাট্রিক্স। তাহলে প্রথমে আমরা একদম ম্যাট্রিক্স থেকে শুরু করব। এই অধ্যায়টি আমরা কয়েকটি পর্বে বিভক্ত করব, অর্থাৎ প্রথম একদম শুরু থেকে আমরা ম্যাট্রিক্স থেকে শুরু করে একদম ম্যাট্রিক্সের গুণ, ম্যাট্রিক্সের যোগ, ম্যাট্রিক্সের বিয়োগ, এভাবে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ম্যাট্রিক্স এবং ম্যাট্রিক্সের প্রকারভেদ। তাহলে আমরা ম্যাট্রিক্স জিনিসটা কি এখন দেখব। ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটি হচ্ছে কতগুলো সারি এবং কতগুলো কলামের সমন্বয়ে একটি কি আয়তাকার বিন্যাস। ম্যাট্রিক্সকে ফার্স্ট ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। অর্থাৎ ম্যাট্রিক্সে কী কী থাকে, ম্যাট্রিক্সে কতগুলো কম্পোনেন্টস বা উপাদান, ভুক্তি বা এন্ট্রি এবং এইগুলার সমন্বয়ে কতগুলো সারি এবং কলাম গঠিত হয়। এই সারি এবং কলামের সমন্বয়ে একটি আয়তাকার বিন্যাসকে বলা হয় যে ম্যাট্রিক্স। তাহলে আমরা দেখব ম্যাট্রিক্সটা আসলে কিভাবে লেখা যায়। ম্যাট্রিক্স A11, A12, A13, A21, A22, A23, A31, A32, A33। তাহলে আমরা এখানে কি দেখতে পাই, এই যে A11, এই যে বাম থেকে ডান দিকে, এই বাম থেকে ডান দিকে এদেরকে বলা হয় যে সারি অর্থাৎ রো। তাহলে আমরা এখান থেকে বাম থেকে ডান দিকে একটি লাইন দেখতে পাই। প্রথম লাইনটিকে R1 ধরব, অর্থাৎ R1 মানে প্রথম সারি, এবং দ্বিতীয় লাইন যেটি দেখা যায় সেটিকে আমরা R2 বলবো, এবং তৃতীয় লাইন যেটি দেখা যায় সেটি R3। অর্থাৎ এখানে তিনটি লাইন দেখা যায়। এই তিনটি লাইনের মধ্যে প্রথমটাকে R1 অর্থাৎ প্রথম সারি, দ্বিতীয়টাকে R2 ধরে নিয়েছি, সেটি দ্বিতীয় সারি, এবং 3 নম্বরটি R3, সেটিকে তৃতীয় সারি। এখন তো আমরা বাম থেকে অর্থাৎ ডান থেকে বাম দিকেটাকে সারি বলি, উপর থেকে নিচের দিকে অর্থাৎ এই যে উপর থেকে নিচের দিকে A11, A21, A31, এদেরকে আমরা বলবো কলাম। ইংলিশেও বলা হয় কলাম। এখন প্রথমটা, এই যে প্রথম উপর থেকে নিচের দিকে প্রথমটাকে আমরা বলবো C1, অর্থাৎ এটি প্রথম কলাম। এরপরে 2 নাম্বার উপর থেকে নিচের দিকে এটিকে বলা হবে C2, অর্থাৎ দ্বিতীয় কলাম, এবং তৃতীয় C3 তৃতীয় কলাম। তাহলে আমরা কি বুঝি, আমরা যেটি বুঝতেছি সেটি বাম থেকে অর্থাৎ ডান থেকে বাম দিকে প্রত্যেকটি লাইনকে এক একটি সারি বলা হয়। এরকম অসংখ্য সারি সংখ্যা থাকতে পারে। এরপরে দ্বিতীয়টি উপর থেকে নিচের দিকে, এটিকে বলা হয় যে কি কলাম। এরকম অসংখ্য কলাম থাকতে পারে। এই যে অসংখ্য কলামের সারি এবং কলামের সমন্বয়ে একটি আয়তাকার বিন্যাস, যেটিকে আমরা বলবো ম্যাট্রিক্স। এই যে ম্যাট্রিক্সে আমরা কি দেখতে পাই, কতগুলা ভুক্তি দেখতে পাই। এই যে এখানে যেগুলো দেখা যায় এদেরকে বলা হয় যে কি ভুক্তি, অর্থাৎ ইংলিশে বলা হয় এন্ট্রি। এই যে এদের মান যে কোনো সংখ্যা হইতে পারে, এটা প্লাস ইনফিনিটি থেকে মাইনাস ইনফিনিটি, যে কোনো পূর্ণ সংখ্যা অথবা ফ্র্যাকশন নাম্বার হইতে পারে। অর্থাৎ ফ্র্যাকশন মানে কি ভগ্নাংশ, পূর্ণ সংখ্যা বলতে আমরা বুঝি অর্থাৎ এটি -1, -2, 3 এইরকম আপ টু অসংখ্য পূর্ণ সংখ্যা হইতে পারে। এখন আমরা যদি এটার ক্ষেত্রে একটু করে লক্ষ্য করি, সেটি আমি এখানে A11 দিছি, A12 দিছি, A13 দিছি, এটার অর্থটা কি বুঝবো। তাহলে A1, এই যে A11, খেয়াল করো, 1 মানে প্রথমে আমরা সারি হিসাব করব। যখন ক্রমটা হিসাব করি, ক্রম ম্যাট্রিক্সের ক্রম অর্থাৎ সিকোয়েন্স অফ ম্যাট্রিক্স, প্রথমে সারি সংখ্যা ইন্টু কলামের সংখ্যা। এই যে কলামের সংখ্যা,
প্রথমে সারিটা হিসাব করব, এই যে সারি। তাহলে এখানে সারি সংখ্যা কতটি এবং হচ্ছে কলাম সংখ্যা কতটি। আমি এই ম্যাট্রিক্সটার জন্য সারি সংখ্যা ধরে নিলাম 3টি, এই যে 3টি R1 R2 এবং R3, C1 C2 C3, 3টি সারি দেখা যায়, 3টি কলাম দেখা যায়। সেই জন্য এটার ক্রম হবে যে কি 3 × 3 ক্রমের। এরকম অসংখ্য ক্রমের ম্যাট্রিক্স হতে পারে। দুটি সারি হলে 2 এবং হচ্ছে 3টি যদি কলামের সমন্বয় হয় তখন ম্যাট্রিক্সটার ক্রম হবে 2 × 3, অর্থাৎ প্রথমে সারি, এরপর হচ্ছে কি কলাম। এই যে এখন কম্পোনেন্টস 1 1 লিখার অর্থ 1, প্রথমে সারি 1, প্রথমের 1 মানে সারি, শেষের 1 মানে হচ্ছে কলাম। অর্থাৎ এইটা এখানে যে কম্পোনেন্টসটা দেখা যায় এটি হচ্ছে প্রথম সারিতে এবং প্রথম কলামে বিদ্যমান আছে। আরেকটি দিকে খেয়াল করি, A1 2, A1 2, এটা খেয়াল করলে এই যে আমরা যদি এটা খেয়াল করি A1 2, প্রথমটা সারি, দ্বিতীয়টা হচ্ছে কি কলাম। অর্থাৎ এটার অবস্থান কোথায় সেটা দেখব। এটার অবস্থান হচ্ছে প্রথমে 1, অর্থাৎ এটি দেখা যায় এটা প্রথম সারিতে বিদ্যমান, 2 এই যে দ্বিতীয় কলামে বিদ্যমান। তার মানে এটার অবস্থান প্রথম সারি দ্বিতীয় কলাম। তাহলে এটা যদি দেখি A1 3, অর্থাৎ এই কম্পোনেন্টসটা কোথায় অবস্থিত। এই কম্পোনেন্টসটা অবস্থিত প্রথমে হচ্ছে আমরা হিসাব করব প্রথম যে সংখ্যাটা থাকে সেটি হচ্ছে সারি, অর্থাৎ 1 আছে, 1 মানে হচ্ছে প্রথম সারিতে। আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে প্রথম সারিতে বিদ্যমান আছে 3 মানে এই যে 3 নাম্বার কলামে, এটার অবস্থান 3 নাম্বার কলাম এবং কি প্রথম সারি, সেই জন্য 1 3। এভাবে সেমভাবে সবগুলো কম্পোনেন্টসের ক্ষেত্রে দেখলে 2 1, তাহলে এটা 2 নাম্বার সারিতে, কলাম হচ্ছে 1 নাম্বার, A2 2, এটা 2 নাম্বার সারি 2 নাম্বার কলামে। এই হচ্ছে এদের অবস্থান, অর্থাৎ প্রত্যেকটি কম্পোনেন্টসের অবস্থান। ম্যাট্রিক্সকে এখানে কম্পোনেন্টসের ক্ষেত্রে যে কোনো সংখ্যা ধরে নিতে পারি। অর্থাৎ আমি যদি একটি ম্যাট্রিক্স ধরে নিই, একটি ম্যাট্রিক্স আমরা এভাবে 1 3 4 2, তাহলে এটিও একটি ম্যাট্রিক্স। তাহলে এটি ম্যাট্রিক্স, এটার ক্রম বের করতে চাইলে এখানে একটি প্রথম সারি, এটি হচ্ছে দ্বিতীয় সারি, এটি হচ্ছে প্রথম কলাম দ্বিতীয় কলাম, অর্থাৎ এখানে দুটি সারি দেখা যায়, দুটি কলাম দেখা যায়। তাহলে এটির ক্রম হবে ক্রম 2 × 2। তাহলে আমরা এখন শিখলাম হচ্ছে ম্যাট্রিক্সটা আসলে কি এবং ম্যাট্রিক্সের ক্রম কিভাবে নির্ণয় করা যায়। তাহলে আবার রিপিট করতেছি, ম্যাট্রিক্স কাকে বলে। ম্যাট্রিক্স আসলে বলে কতগুলো কম্পোনেন্টস বা হচ্ছে উপাদান অথবা ভুক্তি বা এন্ট্রি নিয়ে সারি এবং কলামের সমন্বয়ে একটি আয়তাকার বিন্যাসকে ম্যাট্রিক্স বলা হয়। আমরা এখন শিখব হচ্ছে বিভিন্ন প্রকার ম্যাট্রিক্স সম্পর্কে, অর্থাৎ ম্যাট্রিক্স অনেক রকম হইতে পারে। এখন আমরা শুরু করব বিভিন্ন প্রকার ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সের প্রকারভেদ, অর্থাৎ ডিফারেন্ট টাইপস অফ ম্যাট্রিক্স। তাহলে এখন আমরা দেখব ম্যাট্রিক্সের প্রকারভেদগুলো। প্রথমে আমরা দেখি প্রথমটা হচ্ছে সারি ম্যাট্রিক্স। সারি ম্যাট্রিক্স যেটিকে বলা হয় রো ম্যাট্রিক্স। তাহলে এটা সংজ্ঞাটা যদি আমরা বলি, সংজ্ঞাটা হচ্ছে যে ম্যাট্রিক্সের একটি সারি থাকবে, সাপোজ এ, সারিকে আমরা কি লিখি বাম থেকে ডান দিকে, অর্থাৎ এখানে এ বি সি তিনটি কম্পোনেন্টস নিয়ে একটি সারি। এখানে কয়টি সারি দেখা যায়? একটি। অর্থাৎ যে ম্যাট্রিক্সের একটি সারি বিদ্যমান থাকে তাদেরকে বলা হয় যে সারি ম্যাট্রিক্স বা হচ্ছে রো ম্যাট্রিক্স। এরপরে 2 নাম্বার আসি হচ্ছে কলাম ম্যাট্রিক্স। কলাম ম্যাট্রিক্স, কলাম ম্যাট্রিক্স। তাহলে এটা যদি
সারি ম্যাট্রিক্সটার যদি একটি সারি নিয়ে গঠিত হয়, কলাম ম্যাট্রিক্সটাও হবে কি একটি কলাম নিয়ে, ম্যাট্রিক্স। তাহলে কলাম ম্যাট্রিক্সও বলা হবে যে ম্যাট্রিক্সের একটি মাত্র কলাম বিদ্যমান থাকে। তাহলে আমরা লিখব একটি ম্যাট্রিক্স ধরে নিছি এ বি সি। তাহলে এখানে বিদ্যমান আছে একটি কলাম। তাহলে যে ম্যাট্রিক্সের একটি কলাম বিদ্যমান তাকে বলা হয় যে কি কলাম ম্যাট্রিক্স। যে ম্যাট্রিক্সের একটি সারি বিদ্যমান তাকে বলা হয় যে সারি ম্যাট্রিক্স। তাহলে একটি কলাম একটি সারি অর্থাৎ সারি ম্যাট্রিক্স, কলাম ম্যাট্রিক্স। এরপর 3 নম্বরে দেখব বর্গ ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স অর্থাৎ স্কোয়ার ম্যাট্রিক্স। তাহলে আমরা বর্গ কি জানি? আমরা বর্গক্ষেত্র বলতে বুঝি দৈর্ঘ্য প্রস্থ সমান। তাহলে এখানে ম্যাট্রিক্সের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থের ক্ষেত্রে দেখা যায় সারি এবং হচ্ছে কি কলাম। তাহলে যদি বর্গক্ষেত্রের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ সমান হয় আর এখানে হবে কলাম এবং হচ্ছে সারির সংখ্যা সমান, তাহলে আমরা এখন এই সংজ্ঞাটা লিখতে পারি যে ম্যাট্রিক্সের সারি সংখ্যা এবং কলাম সংখ্যা সমান তাদেরকে বর্গ ম্যাট্রিক্স বলা হয়। অর্থাৎ ধরে নিব এক্সাম্পল 1 2 3 4। তাহলে এখানে কি দেখা যায় দুটি কলাম অর্থাৎ এই C1 R1 একটি সারি, R2 এটি 2 নম্বর সারি, C1 C2 অর্থাৎ দুটি সারি এবং হচ্ছে কি দুটি কলাম বিদ্যমান। এই ম্যাট্রিক্সটাকে বলা হবে যে বর্গ ম্যাট্রিক্স বা হচ্ছে স্কোয়ার ম্যাট্রিক্স। তাহলে 4 নম্বর আসি আয়তকার ম্যাট্রিক্স। আয়তকার ম্যাট্রিক্স অর্থাৎ এটিকে বলা হয় রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স। এখন আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ সমান হয় না, তাহলে আয়তকার ম্যাট্রিক্সের ক্ষেত্রে সারি সংখ্যা এবং কলাম সংখ্যা সমান হবে না। অর্থাৎ বর্গ ম্যাট্রিক্সে যদি সারি সংখ্যা এবং কলাম সংখ্যা সমান হয়, আয়তকার ক্ষেত্রে সারি সংখ্যা কলাম সংখ্যা সমান হবে না। তাহলে সংজ্ঞাটা আমরা এভাবে বলতে পারি আয়তকার ম্যাট্রিক্স কাকে বলে। এখন আয়তকার ম্যাট্রিক্স বলবে যে ম্যাট্রিক্সের সারি সংখ্যা এবং কলাম সংখ্যা সমান নয় তাদেরকে বলা হয় যে কি আয়তকার ম্যাট্রিক্স। তাহলে আমরা একটি আয়তকার ম্যাট্রিক্স লিখতে পারি এ অর্থাৎ এ বি সি ডি ই এফ। এখানে আমি সংখ্যা চাইলে সংখ্যা ধরতে পারবো 1 2 3 4 5 6 এরকমও দিতে পারি। আমি এ বি সি ডি ই এফ দিছি। অর্থাৎ এখান থেকে দেখা যায় এখানে দুটি সারি R1 এটি হচ্ছে 2 নম্বর সারি, R2 C1 C2 C3। তাহলে দুটি সারি এবং হচ্ছে 3টি কলাম দেখা যায়। অর্থাৎ কলাম সংখ্যা সারি সংখ্যা সমান নয়, তাহলে একে বলা হবে যে কি আয়তকার ম্যাট্রিক্স। তাহলে প্রশ্ন হচ্ছে কোনটি বর্গ ম্যাট্রিক্স কোনটি আয়তকার ম্যাট্রিক্স। বর্গ ম্যাট্রিক্স বলবে অর্থাৎ এটি কি বর্গ ম্যাট্রিক্স এরকম যদি প্রশ্ন হয়, সাপোজ এখানে যদি এরকম একটা প্রশ্নের মধ্যে দেওয়া থাকে হচ্ছে 1 2 3 4 অর্থাৎ দুটি সারি এবং হচ্ছে দুটি কলাম নিয়ে একটি ম্যাট্রিক্স আছে, যদি ওই ম্যাট্রিক্সকে অর্থাৎ ম্যাট্রিক্স এটিকে যদি বলে যে এটি কি বর্গ ম্যাট্রিক্স, হ্যাঁ অবশ্যই বর্গ ম্যাট্রিক্স, কারণ এখানে দুটি সারি এবং হচ্ছে দুটি কলাম বিদ্যমান আছে। যদি এটাকে প্রশ্ন করে এটি কি আয়তকার ম্যাট্রিক্স, আসলে এটি আয়তকার ম্যাট্রিক্স হবে না, কারণ এখানে সারি সংখ্যা এবং হচ্ছে কলাম সংখ্যা সমান। অর্থাৎ আয়তকার ম্যাট্রিক্স হতে হলে সারি সংখ্যা এবং কলাম সংখ্যা সমান হতে পারবে না। তাহলে এখানে দেখতেছি সারি সংখ্যা এবং কলাম সংখ্যা সমান নয়, অর্থাৎ এটি একটি আয়তকার ম্যাট্রিক্স। যদি এটাকে বলে এটি কি বর্গ ম্যাট্রিক্স, এটা কখনো বর্গ ম্যাট্রিক্স হবে না, কারণ এখানে সারি সংখ্যা এবং হচ্ছে কলাম সংখ্যা সমান নয়। এরপরে আমরা 5 নম্বরে দেখব কর্ণ ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্স অর্থাৎ হচ্ছে ডায়াগোনাল ম্যাট্রিক্স। এই কর্ণ ম্যাট্রিক্স কাকে বলা হয়? আমরা জানি হচ্ছে
কর্ণ। তাহলে কর্ণ একটি মুখ্য কর্ণ, আরেকটি থাকে হচ্ছে কি গৌণ কর্ণ। তাহলে কর্ণ ম্যাট্রিক্স বলতে বোঝাবে শুধু কর্ণের উপাদানগুলা যদি অশূন্য হয় আর বাকিগুলা যদি শূন্য হয় তাদেরকে কর্ণ ম্যাট্রিক্স বলা হয়। আমরা এক্সাম্পল দেখলে বুঝতে পারবো। অর্থাৎ একটি ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা খেয়াল করব, ধরি 1 2 3 0 0 0 0 0, অর্থাৎ এটি একটি হচ্ছে কর্ণ। এই কর্ণের উপাদান, এটি একটি কর্ণ। এই কর্ণের উপাদান দেখতেছি যে অশূন্য, কিন্তু বাকি উপাদানগুলো হচ্ছে শূন্য। এটাকে কর্ণ ম্যাট্রিক্স বলা হবে। কেন বলা হবে? কারণ কর্ণের উপাদান হচ্ছে অশূন্য আর বাকিগুলো হচ্ছে শূন্য। তাহলে কর্ণ ম্যাট্রিক্সের সংজ্ঞাটা আমরা এইভাবে বলতে পারি যে ম্যাট্রিক্সের কর্ণের উপাদানগুলো অশূন্য কিন্তু আর বাকি উপাদানগুলো শূন্য, তাদেরকে বলা হয় কর্ণ ম্যাট্রিক্স। এরকম ম্যাট্রিক্স যদি আমরা দেখি, এটি কি কর্ণ ম্যাট্রিক্স? অবশ্যই কর্ণ ম্যাট্রিক্স, কারণ কর্ণের উপাদানগুলো হচ্ছে অশূন্য, বাকিগুলো হচ্ছে শূন্য। এটি হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। এরপরে আমরা আরও ম্যাট্রিক্স দেখব। তারপর 6 নাম্বার, এরপর আমরা দেখব হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স, অর্থাৎ এই ম্যাট্রিক্সটা কি? এখন প্রশ্ন হচ্ছে, এটি একটি কর্ণ ম্যাট্রিক্স। সকল কর্ণ ম্যাট্রিক্স, সকল স্কেলার ম্যাট্রিক্স কর্ণ ম্যাট্রিক্স, কিন্তু সকল স্কেলার ম্যাট্রিক্স কর্ণ ম্যাট্রিক্স, কিন্তু সকল কর্ণ ম্যাট্রিক্স স্কেলার নয়। অর্থাৎ এটি কর্ণ ম্যাট্রিক্স হবে কারণ হচ্ছে এদের কর্ণের উপাদানগুলা অশূন্য উপাদান, বাকিগুলা হচ্ছে শূন্য উপাদান। আমরা একটু দেখি একটা কর্ণ ম্যাট্রিক্স, যেমন 2 2 2 0 0 0 0 0, অর্থাৎ এখানে কি দেখা যায়? এই যে কর্ণ, এই যে কর্ণের উপাদানগুলা অশূন্য কিন্তু বাকি উপাদানগুলা শূন্য। এটা একটা হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। আবার এটি একটি স্কেলার ম্যাট্রিক্স, কারণ কর্ণের উপাদানগুলা যদি সমান হয়, কর্ণের উপাদানগুলা যদি সমান হয়, অর্থাৎ এটিকে আমরা এভাবে সংজ্ঞায়িত করতে পারি যে কর্ণ ম্যাট্রিক্সের অশূন্য উপাদানগুলা সমান, তাকে স্কেলার ম্যাট্রিক্স বলা হয়। অর্থাৎ এই যে কর্ণ ম্যাট্রিক্স, এই যে কর্ণ ম্যাট্রিক্সের অশূন্য উপাদানগুলা সমান। এখানে আমরা দেখি কর্ণের উপাদান অর্থাৎ 2 2 2, এই অশূন্য উপাদানগুলো সমান, সেজন্য এটি একটি স্কেলার ম্যাট্রিক্স। আবার এটি কর্ণ ম্যাট্রিক্স, কারণ কর্ণ ম্যাট্রিক্স হচ্ছে শুধু কর্ণের উপাদানগুলো সমান হোক বা সমান না হোক, যদি কর্ণের উপাদানগুলো অশূন্য না হয়, বাকিগুলা যদি শূন্য হয়, সেটাকে কর্ণ ম্যাট্রিক্স বলা হয়। এখন একটি হচ্ছে প্রশ্ন হইতে পারে, এটি স্কেলার ম্যাট্রিক্সও কর্ণ ম্যাট্রিক্সও। এখন এখান থেকে একটি প্রশ্ন কিভাবে হইতে পারে, সকল স্কেলার ম্যাট্রিক্স কর্ণ ম্যাট্রিক্স, সকল স্কেলার ম্যাট্রিক্স কর্ণ ম্যাট্রিক্স, কিন্তু সকল কর্ণ ম্যাট্রিক্স স্কেলার ম্যাট্রিক্স নয়। কারণ আমরা যদি একটি ম্যাট্রিক্স অর্থাৎ বি একটি ম্যাট্রিক্স ধরে নিলাম বি, তাহলে এখানে যদি এরকম দেখা যায় 1 2 4 0 0 0 0 0, এটি কি প্রশ্ন হইতে পারে এটি কি কর্ণ ম্যাট্রিক্স? ইয়েস, এটি হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স, কারণ এখানে কর্ণের উপাদানগুলো হচ্ছে শূন্য নয় আর বাকিগুলা শূন্য, সেজন্য এটি একটি কর্ণ ম্যাট্রিক্স। এখন যদি প্রশ্ন করে এটি কি স্কেলার ম্যাট্রিক্স, আসলে এটি স্কেলার ম্যাট্রিক্স নয়, কারণ স্কেলার ম্যাট্রিক্স হতে হলে কর্ণের উপাদানগুলো সমান হতে হবে, হয় এই সবগুলা হচ্ছে 4 4 হতে হবে, 1 1 হতে হবে, অথবা 2 2 হতে হবে। সেই জন্য বলছে কি সকল স্কেলার ম্যাট্রিক্স কর্ণ ম্যাট্রিক্স, কারণ
কর্ণের উপাদানগুলো শূন্য, বাকিগুলো হচ্ছে শূন্য। সেজন্য সকল স্কেলার ম্যাট্রিক্স কর্ণ ম্যাট্রিক্স, কিন্তু সকল কর্ণ ম্যাট্রিক্স স্কেলার ম্যাট্রিক্স নয়। কারণ কর্ণ ম্যাট্রিক্স হলে এটি অসমানও হতে পারে। এখন অসমানও হতে পারে, সমানও হতে পারে। শুধু সমানগুলো স্কেলার হবে, আর যদি কর্ণের উপাদান অশূন্য উপাদানগুলো সমান না হয় এটি স্কেলার হবে না। সেজন্য সকল হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স স্কেলার ম্যাট্রিক্স নয়, সকল স্কেলার ম্যাট্রিক্স কর্ণ ম্যাট্রিক্স। এরপর আমরা দেখব হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স। আইডেন্টিটি বা একক বা অবেদক ম্যাট্রিক্স। এই যে আইডেন্টিটি একক বা হচ্ছে কি অবেদক ম্যাট্রিক্স, এটি একটা কর্ণ ম্যাট্রিক্স, এটি একটা স্কেলার ম্যাট্রিক্স, এটি আবার একক বা হচ্ছে অবেদক ম্যাট্রিক্স। তাহলে একটি ম্যাট্রিক্স কিভাবে তিনটি ম্যাট্রিক্স হয় সেটি আমরা দেখব। ধরে নিলাম এ কর্ণের উপাদান 1 1 1 0 0 0 0। এই যে আমরা দেখতে পাই আইডেন্টিটি একক বা হচ্ছে কি অবেদক ম্যাট্রিক্স। আমরা এখান থেকে ম্যাট্রিক্সটি প্রথমে কেন আইডেন্টিটি একক বা অবেদক, একক অবেদক। একক মানে হচ্ছে এক, কর্ণের উপাদানগুলো যদি এক হয়, বাকি উপাদানগুলো যদি শূন্য হয়, এই ম্যাট্রিক্সটাকে বলা হয় যে একক বা অবেদক ম্যাট্রিক্স। এখন এটা কেন কর্ণ ম্যাট্রিক্স, কেন স্কেলার ম্যাট্রিক্স? আমরা কর্ণ ম্যাট্রিক্সের সংজ্ঞা থেকে জানি কর্ণের উপাদানগুলো সমান, অর্থাৎ কর্ণের উপাদানগুলো অশূন্য, বাকি উপাদানগুলো শূন্য। এই যে কর্ণের উপাদানগুলো 1 1, এটি অশূন্য, বাকি উপাদানগুলো শূন্য। বুঝলাম এটি হচ্ছে একটি কর্ণ ম্যাট্রিক্স। এখন এটি স্কেলার ম্যাট্রিক্স কিভাবে হয়? আমরা স্কেলার ম্যাট্রিক্সের সংজ্ঞা থেকে জানি যে ম্যাট্রিক্সের কর্ণের উপাদানগুলো সমান, বাকিগুলো শূন্য। অশূন্য উপাদানগুলো সমান, বাকিগুলো শূন্য। তাহলে এখানে 1 1 1 অর্থাৎ তিনটি সমান, অর্থাৎ কর্ণের অশূন্য উপাদানগুলো তিনটি সমান, বাকি উপাদানগুলো শূন্য। তাইলে এটা একটি স্কেলার ম্যাট্রিক্স। আবার একক বা অবেদক ম্যাট্রিক্স এটি, কারণ কর্ণের উপাদানগুলো এক, বাকিগুলো হচ্ছে শূন্য। সেজন্য এটি একটি একক বা হচ্ছে অবেদক ম্যাট্রিক্স। এরকম একটি একক বা অবেদক ম্যাট্রিক্স, এটি কর্ণ ম্যাট্রিক্সও হয়, এটি স্কেলার ম্যাট্রিক্সও হয়। তাইলে এরপরে জানবো হচ্ছে সিমেট্রিক ম্যাট্রিক্স বা হচ্ছে একটি হচ্ছে সিমেট্রিক ম্যাট্রিক্স, আরেকটা হচ্ছে কিউসিমেট্রিক ম্যাট্রিক্স। এরপর আরও আছে হচ্ছে শূন্য ম্যাট্রিক্স, অর্থাৎ জিরো ম্যাট্রিক্সকে আমরা দেখব। শূন্য ম্যাট্রিক্স বা হচ্ছে জিরো অর নাল ম্যাট্রিক্স। নাল ম্যাট্রিক্স এটি কাকে বলে? শূন্য মানে হচ্ছে বুঝবো হচ্ছে সবগুলো উপাদান শূন্য হবে। এই যে আমি একটি ম্যাট্রিক্স ধরে নিব, এখানে যতগুলো উপাদান থাকে 0 0 0 0 0 0 0, অর্থাৎ একটি ম্যাট্রিক্সের যে কম্পোনেন্টস বা উপাদান আছে সেগুলো সবগুলো হচ্ছে শূন্য হবে। এই জিনিসটাকে বলা হয় যে শূন্য বা হচ্ছে শূন্য ম্যাট্রিক্স, জিরো অর নাল ম্যাট্রিক্স।